পুকুর তার জায়গায় ঠিকই আছে, কিন্তু পুকুরে গোসল করা মানুষগুলো কিন্তু এখানে নাই। ওই যান্ত্রিক শহরের চিল্লা পাল্লা ব্যস্ততার মাঝে আপনি নাই, আপনি এখন নীরব পরিবেশে আসছেন, এজন্য আপনার এমন লাগে। একটু সামনের দিকে যাই। প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। প্রবাসী আছেন বা শহরে আছেন, তারা এরকম মেঠোপথের রাস্তা দিয়ে কিন্তু আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাইছেন। এই গ্রাম ছেড়েছেন এরকম মেঠোপথ দিয়ে, সেই পুরনো দিনে ফিরে যায়। কি চাচা এত ঘামছেন কেন? আপনাদের মতো শহরেই থাকি, মনের মধ্যে একটু শান্তি আসে যখনই গ্রামে পা বাড়াই। গ্রামের নীরবতা বলেন, তারপরে ওই যে পাখির কিচিরমিচির শব্দ বলেন, হাঁটতে গিয়ে যখন মুরগি শব্দ করে, গাছের পাতাগুলো আস্তে আস্তে নড়ে, গ্রামের মানুষগুলো যখন এদিক ওদিক ছোটাছুটি করে, আশেপাশের বর্ষার সময় আশেপাশের খাল বিলের পানিগুলো দেখে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। এই সব কিছুর জন্য আমি গ্রামে ছুটে আসি। আসলে দেখেন, এই যান্ত্রিক শহরের ব্যস্ত জীবনটা অনেক সময় রোবটের মতো লাগে না? এই সকাল থেকে রাত অবধি কাজ করতে করতে, একটার পরে আরেকটা কাজ, এভাবে কাজ করতে করতে সারাটা দিন চলে যায়। মনে হয় এর মাঝে যদি একটু নীরব কোনো জায়গায় বসা যেত, নীরব পরিবেশে নিজের মনের কথাগুলো প্রকাশ করা যেত, আশেপাশে গ্রামের মানুষের সাথে বসে হাসতে হাসতে কথা বলা যেত, ছোটোবেলার স্মৃতিগুলো শেয়ার করা যেত, তাহলে খুব ভালো লাগতো না ভাই? আসলে আমাদের জীবনটাই এমন না? আমরা চাই যে একটু খোলামেলা পরিবেশ, পাখির ডাক, এই আশেপাশের সবুজ প্রকৃতিকে এক নজরে দেখতে, আঁকাবাঁকা মেঠো পথের দৃশ্যগুলো আমাদের চোখে পড়বে, আমাদের ভিতর থেকে অনেক সুন্দর সুন্দর কথা আসবে, বলবো আমরা গ্রামেই থাকতে চাই। কিন্তু গ্রামে তো থাকা যাবে না। এই গ্রামের মানুষ গ্রামে কেন থাকতে পারে না আমরা সবাই জানি। এই গ্রামের মানুষ গ্রামে থাকতে পারে না, তার একটাই কারণ, জীবিকার তাগিদে। ধরুন একটা পরিবার চালাতে গেলে তো টাকার প্রয়োজন পড়ে, তাই না? ওই পরিবারের যে প্রধান, সে তো চাইবে তার পরিবারটাকে ভালো রাখার জন্য যে কোনো জায়গায় যেতে। গ্রাম ছেড়ে শহরে, কিংবা বলুন শহর ছেড়ে আরও বহু দূরে পাড়ি জমায় অনেক মানুষ জীবিকার তাগিদে। না চাইলেও তাকে দূরে থাকতে হয়। গ্রাম ছেড়ে দূরে থাকবে বহু মানুষ, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, ওই পাখির শব্দ, ওই ছোট ছোট গাছগুলো বাতাসে নড়তেছে, বড় বড় গাছের দৃশ্য, মানুষের চলাফেরা, এই সব কিছুই মানুষ দেখতে চায়। তা আমি বলবো যে আসলে যান্ত্রিক শহরে আমরা যারা আছি, একটু যদি সুযোগ পাই আমরা গ্রামের দিকে ছুটে আসি। আমরা গ্রামের কোনো একটা টং দোকানে বসি, চাচার সাথে কথা বলি, বা গ্রামের রাস্তায় হেঁটে যাওয়া কোনো ভাইয়ের সাথে কথা বলি, আমাদের মনটা ভালো লাগবে। আজকে গ্রামের সকালটা ঘুরে ঘুরে, গ্রামের সকালের পরিবেশটা কতটা তৃপ্তিময় হয়, কতটা শান্তিময় হয়, সেটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। যদি আপনাদের ভালো লাগে, এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তবেই কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করে যাব ভাই। যদি আপনারা একটু সমর্থন করেন, একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তবেই কিন্তু আমি আপনাদেরকে গ্রামের এই মুহূর্তগুলো, পরিবেশগুলো দেখানোর চেষ্টা করব। চলুন একটু ঘুরি, আপনাদেরকে দেখাই কী অবস্থা এই গ্রামের সকালের, এখন পরিস্থিতিটা কেমন। চলুন হাঁটা যাক। আঁকা বাঁকা মেঠো পথ, দুলছে। ওই যে দেখুন, আমার ঠিক ডান পাশে কলা গাছের পাতাগুলো বাতাসে কীভাবে দুলছে। মনে হয় এখানে কিছুক্ষণ বসি। পাখির কিচিরমিচির শব্দ, দৃষ্টির সীমা বহু দূরে চলে যায়।
যেটা শহরে হয় না। শহরে কিন্তু এরকমটা হয় না, ওই পাশাপাশি বিল্ডিং থাকার কারণে চোখের দৃষ্টিসীমা থেমে যায়। আর গ্রামে ঠিক তার উল্টো, আশেপাশে বহুদূর বহুদূর পরে কোনো একটা বাড়ি দেখা যায়, ছোটো ঘর দেখা যায়, সেটা কিন্তু একটু যথেষ্ট দূরে, তাই চোখের দৃষ্টিসীমা অনেক দূরে যায়। আর এটাই কিন্তু আমাদের মধ্যে ভালো লাগা তৈরি করে। এখন আসলে বর্ষাকাল চলে আসছে। এই বর্ষাকালে বৃষ্টির পানি বা জোয়ারের পানি বলতে পারেন, এগুলো কিন্তু আমরা রাস্তার পাশের ধান ক্ষেতগুলোতে দেখতে পাই। এই দৃশ্যটা আপনাদের কেমন লাগে? এখানে শাপলা ফুল, বর্ষা এলে শাপলা ফুল তার নিজের রূপ নিয়ে ফিরে আসে। এই দৃশ্যটা দেখে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়তেছে। এই দৃশ্যগুলো মনে হয় আমরা সবাই ছোটোবেলা স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে দেখতাম। বহুদূর পেছনে এই দৃশ্যগুলো আমাকে নিয়ে গেল। জীবনের সৌন্দর্য এই গ্রামের এই প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে ভাই। আপনি যখনই শহর ছেড়ে গ্রামে আসেন তখনই দেখবেন আপনার শরীরটা পাতলা হয়ে গেছে, আপনার মধ্যে ভালো লাগা কাজ শুরু করে দিছে। কারণ আপনি ওই যান্ত্রিক শহরের চিল্লা পাল্লা ব্যস্ততার মাঝে আপনি নাই, আপনি এখন নীরব পরিবেশে আসছেন, এজন্য আপনার এমন লাগে। দেখি আপনাদেরকে কি দেখাইতে পারি। কোন দিকে যাব বলুন, বামে না ডানে? আচ্ছা, ডানেই যাই। এখন সকাল 8:30 মতো বাজে। গ্রামে এই রাস্তাগুলো দিয়ে হাঁটলে মনে হয় যে আমরা সেই 90-র দশকে ফিরে গেছি, শৈশবকালে ফিরে গেছি। বয়সটা তো আমার যথেষ্ট হয়েছে, তারপরও এই পরিবেশে আসলে আমি সেই পুরনো দিনে ফিরে যাই। কি চাচা, এত ঘামছেন কেন? কাজ করি না। তাই? কি কাজ করছেন? তাই? আচ্ছা। দেখুন, সকালবেলা আকাশটা মেঘলা, বাতাস বইছে, আর ওই গাছগুলো পাতাগুলো বাতাসের সাথে দুলতেছে। ছোট ছোট পিঁপড়াগুলো মনে গ্রামের পরিবেশে খুব স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে, এটাই মনে হইতেছে না ভাই? দেখেন, আমিও আপনাদের মতো শহরেই থাকি, একটু শান্তি পাওয়ার জন্যই কিন্তু গ্রামের দিকে পা বাড়াই। আর আপনাদেরকে সাথে নিয়ে ঘোরার কারণ একটাই, আপনারা যারা বিশেষ করে যারা গ্রাম থেকে অনেক দূরে আছেন, প্রবাসে আছেন, তাদেরকে সকালের মুহূর্তটা শেয়ার করার জন্য। প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। এই ছাগল সকালবেলা তার ক্ষুধা নিবারণের জন্য সে খাবার খাচ্ছে, তারপর একটা সময় গ্যাপ দিয়ে আবার সে মানুষের মতোই যখন তার আবার ক্ষুধা লাগবে তখন সে আবার খাবে। আমাদের মানুষের জীবনটা ঠিক এমনই ভাই, যখনই আমাদের ক্ষুধা লাগে তখন আমাদের মাথা ঠিক থাকে না, আমাদের যখন পেট ভরা থাকে তখন সুন্দর সুন্দর এই গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগবে, কিন্তু আমরা যখন ক্ষুধার্ত থাকবো তখন আমাদের সামনে যত সুন্দর দৃশ্যই থাকুক না কেন আমাদের কিন্তু একটু ভালো লাগবে না।
এই পেট চালানোর জন্যই আমাদের গ্রামের ভাই বোনেরা কিন্তু এই গ্রাম ছেড়ে শহরে এবং প্রবাসী পড়ে আছে। সকালবেলা গ্রামে হয় কি ভাই জানেন? সকালবেলা আমরা যেমন শহরে যারা থাকি বা প্রবাসে যারা থাকি, প্রতিদিন সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হই। আমাদের গ্রামে থাকা মানুষগুলো তারাও তাদের মোকামে যাওয়ার জন্য, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে হেঁটে যায়। এই রাস্তা দিয়ে আপনারা যারা প্রবাসে আছেন বা শহরে আছেন, তারা এরকম মেঠোপথের রাস্তা দিয়ে কিন্তু আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাইছেন। এই গ্রাম ছেড়েছেন এরকম মেঠোপথ দিয়েই, অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে। দেখুন, আচ্ছা ভাই, এই একটা পুকুর আপনাদেরকে ছোটোবেলার শৈশবকে মনে করায় দেয় না? শৈশবে আপনারা এই খেলাধুলার পরে ভর দুপুরে আপনারা লাফায় লাফায় পড়তেন পুকুরে গোসল করার জন্য। আমার এই পুকুরটা দেখেও শৈশবের স্মৃতি মনে পড়তেছে। এরকম পুকুরে আমাদের শহরে থাকা মানুষ, শহরের ভাইগুলো বা প্রবাসে যারা আছে, তারা কিন্তু এই পুকুরে গোসল করেই তাদের শৈশবটা কাটাইছে। আপনারা অনেকেই আপনাদের শৈশবটাই পুকুরে গোসল করে কাটাইছেন। অনেক লাফালাফি করা হয়েছে, অনেক দুষ্টমি করা হয়েছে, অনেক দুষ্টমি চলছে। এই পানি এখন যেরকম শান্ত দেখা যাইতেছে, ওই ডুবে কিন্তু আমরা শৈশবে আমরা কি করতাম? আমরা গোসল করতে করতে পানি একদম গোলা করে ফেলতাম। পুকুরের নিচের মাটি আমরা পানির উপরে নিয়ে আসতাম, এমনভাবে আমরা ডুবাইতাম। এই পুকুরগুলো আমাদের সেই পুরনো দিনে নিয়ে যাইতেছে ভাই। সেই সময় আর আসবে না, যা চলে যায় তা আর ফিরে আসে না। কিন্তু এই পুকুরগুলো কিন্তু আমাদের শৈশবগুলোকে মনে করাই দিতেছে। পুকুর তার জায়গায় ঠিকই আছে, কিন্তু পুকুরে গোসল করা মানুষগুলো কিন্তু এখানে নাই। তারা তাদের জীবিকার তাগিদে তাদের গন্তব্যে, তাদের সফলতার জন্য তাদের একটি গন্তব্যে তাদেরকে পৌঁছাতে হয়েছে। সে মানুষগুলো এখানে নাই। কেউ হয়তো প্রবাসে আছে, কেউ শহরে আছে, কিন্তু এই পুকুরটা ঠিকই তার জায়গায় আছে। পুকুরের দিকে দেখলেই শৈশবের কথাগুলো চোখে ভাসে, শৈশবের দৃশ্যগুলো চোখে ভাসে। দেখেন কত বড় পুকুর না ভাই! এই পুকুর কিন্তু অনেক ইতিহাস বহন করে আছে। এই পুকুরে আশেপাশে মানুষগুলো একসময় গোসল করত। এই পুকুর থেকে মাটি কেটে তারা অনেকেই কিন্তু তাদের বাড়ি ভরাট করছে। ওই চাচা, জ্যাঠা, নানা, দাদা বয়সী মানুষগুলো হয়তো এখন নাই। পুকুরটা ঠিকই আছে, পুকুরের আশেপাশের মানুষগুলো নাই। কেউ আছে, কেউ নাই। এটাই বোধহয় দুনিয়ার জীবন। সব কিছু থেকে যাবে, কিন্তু মানুষটি থাকবে না। আপনি আর আমি থাকবো না, কিন্তু আমাদের শৈশবটা যেভাবে কাটছে, যে পরিবেশে কাটছে, ওই পরিবেশটা ঠিকই থাকবে। দেখেন, বর্ষা এলে আমাদের গ্রামগুলোতে যা হয়, এই যে দুই পাশের বাড়ি না, ওই যে ওই পাশে একটা বাড়ি আর এই পাশে একটা বাড়ি, এই দুই বাড়ির মাঝখানে মধ্যবর্তী জায়গায় যে ফসলের ক্ষেতগুলো ছিল, এই ফসলের ক্ষেতগুলো কিন্তু এখন এই বর্ষার পানিতে তলিয়ে গেছে। এটাই বর্ষার সময় গ্রাম বাংলার চিরচেনা একটা রূপ বলতে পারেন। আর এটাই আমরা শৈশব থেকে দেখে আসতেছি। এই পরিবেশটাও কিন্তু আমাদেরকে ছোটোবেলার স্মৃতিকে মনে করায় দেয়। আপনাদের মধ্যে কারা কারা এইরকম ইটের রাস্তা দিয়ে স্কুলে আপনারা ছোটোবেলায় যাইতেন, কলেজে যাইতেন? সেই ভাইগুলো কিন্তু এখন গ্রামে নাই। ওই যে তাদেরকে অনেক দূর ছুটে চলে যেতে হয়েছে। এই মায়াবী গ্রাম ছেড়ে অনেক ভাইকে শহরে থাকতে হয়, প্রবাসে থাকতে হয়। এই গ্রামের মায়া আসলে ছাড়া যায় না। গ্রামের পরিবেশটা আমরা অনেকেই মিস করি। আমি নিজেও কিন্তু গ্রাম ছেড়ে শহরে আছি। এই পথ ধরে আমাদের অনেক ভাই স্কুলে গেছে, কলেজে গেছে। বন্ধুর সাথে এক বন্ধু ঝগড়াঝাটি করতে করতে স্কুলে গেছে, দুষ্টামি করতে করতে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। অনেক প্রবাসী ভাই চোখের জল ফেলতে ফেলতে এ রাস্তা দিয়ে গেছে। অনেক প্রবাসী ভাইয়ের চোখের জল এরকম মাটিতে পড়ছে। এই মাটি,
এই ইটের রাস্তাগুলো যেন এক একটা ইতিহাস অনেক কিছু বহন করে আসতেছে। ভাই, আপনার ছোটোবেলার স্মৃতি মনে পড়ব যদি আপনি একটু এদিকে তাকান। এগুলোকে চিনে না এমন মানুষ আছে। শৈশব, আমরা যারা শৈশবটা কাটাইছি আমরা সবাই এই জিনিসটার সাথে পরিচিত। এই এই দুটা জিনিস আমরা এক করে আমরা কোনো বলতে পারেন যে কোনো কাঠি দিয়ে দুটাকে অ্যাড করে আমরা কিন্তু আসলে ছোট গাড়ি বানাইতাম, গাড়ি চালাইতাম ছোট। মানে আপনাদের হয়তো অনেকের মনে পড়তেছে ভাই যে এই জিনিসগুলো দিয়ে আপনারা কী বানাইতেন, ছোট গাড়ি। ঠিক আছে, গাড়ি বানায় আমরা কিন্তু আসলে একবারে পিছিয়ে থাকা অবস্থায়, ধরুন ক্লাস 1-এ থাকতে অবস্থায় আমরা কিন্তু এইগুলো দিয়ে ছোট গাড়ি বানাই কিন্তু গাড়ি চালাইছি ভাই। এই বর্ষার পানিতে ভেসে থাকা এই জিনিসগুলোর দিকে দেখলে কিন্তু ভাই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। এই সব কিছুই শৈশবকে মনে করে দেয়। গাছের জায়গায় এগুলো ঠিকই এখানে পড়ে আছে, তো এগুলো ব্যবহার করার মানুষগুলো এখানে নাই। তারা কেউ বড় হয়ে গেছে, তাদের সন্তানরা হয়তো এগুলো নিয়ে খেলে। আর অনেকেই যে অল্প বয়স থেকে গ্রাম ছাড়ছে এখনও গ্রামে আসার নাম নাই। হয়তো শহরেই তার জীবনটা কেটে গেছে, কিংবা প্রবাসী সে এখনও আছে। হায় রে জীবন, সময়ের সাথে সাথে মানুষের যেমন বয়স বাড়তে থাকে তেমন অনেক ব্যস্ততা বাড়তে থাকে। আর এই দৃশ্যগুলো আমাদের শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায়। সেই 20-30 বছর আগের পরিবেশে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। একবারে শান্ত পরিবেশ। এখানে বসে থাকলে অবশ্যই আপনার পুরনো দিনের কথা মনে পড়বে, শৈশবের কথা মনে পড়বে। ভাই, আপনারা কি কিছুটা ফিল করতেছেন ভাই? বর্ষার পানি, জোয়ারের পানি বা বৃষ্টির পানি তে ওই যে শাপলা ফুল ভেসে আছে, দুই পাশে 2 গ্রাম, মাঝখানে বর্ষার পানিতে ফুটে আছে শাপলা ফুল, বাতাসে দুলছে ছোট ছোট গাছগুলি। আহা, আপনাদেরকে এই মুহূর্তটা উপভোগ করার জন্যই কিন্তু একটু চুপ থাকতে বলছি, যদি আমি কথা বলতেছি। এই দৃশ্যগুলো কিন্তু আমাদেরকে হারিয়ে যাওয়া দিনগুলির কথা স্মরণ করা দেয় না। আর আসবে না ভাই এই দিনগুলি। এরকম পরিবেশে কাটানো শৈশবকাল আর ফিরে আসবে না। কিন্তু গ্রামের পরিবেশগুলো দেখলে আপনার শৈশবের কথা ঠিক মনে পড়বে। এই আঁকাবাঁকা রাস্তা দিয়া আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে কত গেছি না। এই আঁকাবাঁকা রাস্তা দিয়া আমরা স্কুলে গেছি। এই আঁকাবাঁকা রাস্তা দিয়া আমাদের বহু সময় পার হয়েছে। এই রাস্তাগুলো আমাদেরকে আবেগের জোয়ারে ভাসায়। আমি আপনাদেরকে নিয়ে সব সময় ভাই, আমি আপনাদেরকে নিয়ে শৈশবে ফিরে যেতে চাই। আমি ব্যক্তিগতভাবে শৈশব লাভার। পুরনো দিনগুলো আমি খুব মিস করি, আর আমি জানি আমার মতো আপনারা সবাই মিস করেন। তো আপনাদেরকে নিয়ে আমি সব সময় এই পরিবেশে কাটাইতে চাই। আমার কাছে যাতে মনে হয় যে আপনারা আমার সাথে আছেন। এই রাস্তাগুলো আমাদের সবার কাছে খুব চিরচেনা।
আমার সামনে দুইটা বাজার, এই বাজারের সাথেও আমাদের অনেকের শৈশবের স্মৃতি জড়ায় আছে না ভাই? আহা, আর ফিরে আসবে না। এই আমাদের গ্রামের চাচারা যারা এই রাস্তা দিয়ে ভাবি তারা তাদের মোকামে যায়, তাদের শৈশবটা হয়তো এই রাস্তায় কেটেছে, কিংবা মাঝখানের সময়টা তারা বাইরে ছিল, আবার এই বয়সে তারা গ্রামে। তবে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি শৈশবকালে নিয়ে যাব ভাই। এই গ্রামের এই এক একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। আর আমি যে শৈশবকালের প্রতি পাগল, তাই প্রত্যেকটা গ্রামের দৃশ্য দেখাবো আর আপনাদেরকে শৈশবের কথা মনে করায় দিব, এটাই আমার কাজ। এরকম পরিবেশে আমরা ছোটোবেলা সবাই বেড়ে উঠছি। আমার চ্যানেলটা মাঠঘাট মানুষ, আর আমরা জানি মাঠঘাট ও মানুষের তিনটা নিয়েই কিন্তু আমাদের জীবন। আমাদের বাপ দাদারা চাচারা সবাই কিন্তু মাঠ থেকেই তাদের জীবনটা শুরু করছে। আজ হয়তো তারা এক একজন এক এক কাজে ব্যস্ত, তাদের জীবনটা শুরু হয়েছে মাঠঘাট থেকে। বেশ নিয়ে আমার ভিডিওগুলো সবসময় হবে, আপনারা পাবেন। বিশেষ করে যারা শৈশবকে ভালোবাসেন, গ্রামের পরিবেশ দেখে আপনাদের শৈশবের কথা মনে পড়ে, আপনাদের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। আপনারা গ্রামে তো সবাই বেড়ে উঠছেন কম বেশি, তাই না? যারা শহরে আছেন, প্রবাসে আছেন, আঁকাবাঁকা মেঠো পথ দিয়েই জীবনের বহু সময় পার করা হয়েছে, অনেক কিছু ঘটছে লাইফে ওই পরিবেশে। এই দৃশ্যগুলো দেখলে আপনাদের সেই কথাগুলো মনে পড়ে না ভাই? আর এজন্যই কিন্তু আমি কাজ করে যাবো এইভাবে। এই ভিডিওগুলো যদি আপনারা আরও বেশি বেশি আমার কাছ থেকে পাইতে চান, আমারও তো একটু এই ইন্সপায়ার করতে হইব, আমার ভিডিওগুলোতে একটু দেখতে হইব এবং লাইক সাবস্ক্রাইব করতে হইব, তবে আমার এই কষ্টের সার্থকতা মিলবে। আর আপনাদেরকে নিয়েই ভাই আমি এই গ্রামের এই নস্টালজিয়া পরিবেশগুলো দেখাবো, যাতে আপনাদের শৈশবকে মনে পড়ে যায় খুব সহজে। শৈশবটা যাতে আপনারা ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে আপনারা ফিল করতে পারেন, যে বলে অমুক রাস্তা দিয়ে আমরা হাইটে গেছি, অমুক এই আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে আমরা স্কুলে গেছি, আমরা অমুক মাঠে ছোটোবেলা ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। আজকে সেই মাঠগুলা, সেই আঁকাবাঁকা রাস্তা, সেই সবুজ প্রকৃতি আমাদের চোখে ভাসতেছে। হ্যাঁ, ভাসবেই। এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের শৈশবকে মনে করার জন্য সব ধরনের পরিবেশই পাবেন। আর এই কাজগুলোর পেছনে অনেক কষ্ট করতে হয়, তাই বলবো অবশ্যই আমার মধ্যে যাতে ওরকম আগ্রহ তৈরি হয়, সেজন্য অবশ্যই আপনাকে মাঠঘাট ও মানুষ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে, কষ্ট করে পেজটাও ফলো দিতে হবে। তবে আমি আপনাদের জন্য এই পরিবেশ নিয়ে কাজ করব। সবাই তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাই, নিজের যত্ন নেবেন।